গুড ইভিনিং। আজকে আমরা তাহলে স্টার্ট করব উইথ ইউনিট 1, যেখানে আমরা প্রথমে কয়েকটা বোর্ড থিওরির দেখো উই উইল ডিসকাস সাম এক্সপ্রেশনস রিলেটেড টু বোর্ডস থিওরি, যেটা তোমরা অলরেডি পড়েছো। বোর্ড থিওরির কিছু রিলেটেড এক্সপ্রেশনস। তো আসলে তোমরা জানো যে ইলেকট্রনটা যখন এরকম সার্কুলার পাথে ঘুরে, বোর্ড থিওরি তোমরা ক্লাস 11-12 পড়েছো। তো সেখানে তোমরা জানো যে নিউক্লিয়াসটা সেন্টারে আছে, আর এই ইলেকট্রনটা একটা স্পেসিফিক অরবিটে ঘুরছে, যেটাকে আমরা কি বলি, স্টেশনারি অরবিট। মনে পড়ছে? স্টেশনারি অরবিট। ইলেকট্রনটা এরকম স্টেশনারি অরবিটে ঘুরছে, এবং এই স্টেশনারি অরবিটের ভ্যালুসগুলো তোমরা জানো, n ইকুয়ালস 1 2 3 4 অ্যান্ড সো অন। তাই তো? সেখানে তোমরা বোর্ড থিওরিতে পড়েছো যে সেই সব স্টেশনারি অরবিটসগুলো পসিবল যেখানে এম ভি আর, তাই তো, ইকুয়ালস n ইন্টু এইচ বাই টোয়াইস পাই। এটা তোমরা পড়েছো। এবং যেখানে ভি হচ্ছে লিনিয়ার ভেলোসিটি, ভি আরটা অবশ্যই অ্যাঙ্গুলার ভেলোসিটি, আর হচ্ছে রেডিয়াস অফ দি অরবিট। তাহলে এম ভি আর এন বলতে পারি, রেডিয়াস অফ দি এনএথ অরবিট, যে অরবিটটার কথা বলা হচ্ছে। এনটাকে তোমরা জানো প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার বলে, এটা তোমাদের জানা আছে, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। এখন এখানে পুরো বোর্ড থিওরি থেকে ডিরাইভ করলে দেখবে দিস ইজ দি এক্সপ্রেশন ফর এনার্জি। মানে আর আমরা দেখতে পাচ্ছি এসআই ইউনিটে, দেখবে এই হচ্ছে এক্সপ্রেশন ইন এসআই ইউনিট, অ্যান্ড দিস ইজ দি এক্সপ্রেশন, এটা নিচেই লিখেছি, দেখবে এইটার এক্সপ্রেশনটা লিখেছি দেখো সিজিএস ইউনিটে। এইটা আমরা দেখো সিজিএস ইউনিটে লিখেছি, এসআই ইউনিট আর সিজিএস ইউনিট। ঠিক আছে? তাহলে মোদ্দা কথা হচ্ছে আমাদের এখানে কিন্তু দুটো ভেরিয়েবল আছে। একটা দেখো এই এন স্কোয়ার আর জেড, এই এন স্কোয়ার আর জেড, তাই তো? তাহলে আমরা আমাদের এই রেডিয়াসের এক্সপ্রেশন থেকে আমরা যেটা করতে পারি হচ্ছে যে রেডিয়াস, আমরা এখানে দেখাবো যে রেডিয়াস, আমাদের প্রথম যে জিনিসটা বলা দরকার, রেডিয়াস ভ্যারিজ উইথ এন স্কোয়ার বাই জেড। ঠিক আছে? তো রেডিয়াস ভ্যারিজ উইথ এন স্কোয়ার বাই জেড, এই এক্সপ্রেশনটা আমাদের কিন্তু কাজে লাগবে। রেডিয়াস ভ্যারিজ উইথ এন স্কোয়ার বাই জেড, তাহলে এটা আমাদের প্রথম এক্সপ্রেশনটা হলো। নেক্সট দেখো, আমরা রেডিয়াসের যেমন এক্সপ্রেশন বার করলাম, সিজিএস দেখো এমকেএস এটা মিটারে হবে, সিজিএস এটা সেন্টিমিটারে হবে, খুব অবভিয়াসলি। তেমনি ভেলোসিটির এক্সপ্রেশনও বার করা যাচ্ছে। দেখো আমরা এই ভেলোসিটির এক্সপ্রেশন লিখেছি এখানে। ভেলোসিটির এক্সপ্রেশন দেখো, এইটা হচ্ছে এসআই ইউনিটে লেখা আছে, মিটারস পার সেকেন্ড। আর নিচেরটা দেখো, এটা দেয়া আছে হচ্ছে সিজিএস ইউনিটে, সেন্টিমিটারস পার সেকেন্ডে। এবং এই দুটোর থেকেই আমাদের যে ভেরিয়েবল প্যারামিটারটা, দেখো ভেরিয়েবল প্যারামিটার হচ্ছে জেড আর এন, জেড বাই এন। তাহলে ভেলোসিটি, বাকিগুলো তো কনস্ট্যান্ট, তাহলে আমরা বলতে পারি দেখো ভেলোসিটি ভ্যারিজ উইথ জেড বাই এন। তাহলে আমরা এখানে আমরা লিখছি দেখো এই ভেলোসিটি, ভেলোসিটির এক্সপ্রেশন, ইট ভ্যারিজ উইথ জেড বাই এন। velocity of an electron in the nth Bohr orbit, এটাকে আমরা লিখছি varies with z by n। ঠিক হলো তো? তো এইগুলো আমাদের প্রবলেমসে কাজে লাগবে, মানে অঙ্ক করতে কাজে লাগবে, দেখবে। তো নেক্সট এক্সপ্রেশনটা দেখো, আমরা দেখাচ্ছি হচ্ছে অরবিটাল ফ্রিকোয়েন্সি অফ দি ইলেকট্রন। অর্থাৎ অরবিটাল ফ্রিকোয়েন্সি অফ দি ইলেকট্রন মানে কি? এই ইলেকট্রনের যে স্পিড ওই অরবিটে, ঠিক আছে, অরবিটাল করতে অরবিটে আর কি, অরবিটের ফ্রিকোয়েন্সি, ইলেকট্রনের ফ্রিকোয়েন্সি ওই অরবিটে। তাহলে সেটা হচ্ছে ইলেকট্রনের স্পিড বা ভেলোসিটি বলতে পারি, ডিভাইডেড বাই দি সারকামফারেন্স অফ দি অরবিট, টোয়াইস বাই আর। তাই এটা বসালে দেখবে আমাদের এক্সপ্রেশনটা চলে আসছে এইটা। দেখো এখানে আমাদের যে ভেরিয়েবলস গুলো, সেটা হচ্ছে এই জেড স্কোয়ার, তাই তো, আর এটা হচ্ছে এন কিউ, তাহলে জেড স্কোয়ার বাই এন কিউ। তাহলে আমরা বলতে পারি যে এই ফ্রিকোয়েন্সি fn ভ্যারিজ উইথ z স্কোয়ার বাই n কিউব। তাহলে আমরা এটা এরকম লিখছি দেখো, ফ্রিকোয়েন্সি
frequency Fn varies with z square by n cube, কারণ বাকিগুলো তো কনস্ট্যান্ট, আমরা এটা লিখতে পারি। ঠিক হলো? তাহলে আমাদের এই এক্সপ্রেশনটার পর দেখো নেক্সট আমরা চলে আসছি এই অরবিটাল ফ্রিকোয়েন্সির এক্সপ্রেশন বললাম আমরা। তারপর আমরা আসছি দেখো এক্সপ্রেশন ফর এনার্জি। এটাও তোমরা পড়েছো 11-12 ক্লাসে। দেখো এই এক্সপ্রেশনটা হচ্ছে, তুমি যদি এসআই ইউনিটে দেখো তাহলে দেখো 1/4πε0 হোল স্কোয়ার ইন্টু twice z square twice pi square z square e to the power 4m divided by n square h square joule per atom, এবং একটা নেগেটিভ সাইন আছে। এই এক্সপ্রেশনসগুলো তুমি কনস্ট্যান্টের ভ্যালুগুলো বসিয়ে দিলে তুমি দেখবে এটা চলে আসে 21.8 10 to the power -90। এটা কিন্তু মনে রাখতে পারলে ভালো হয়, ঠিক আছে? z square by n square joule per atom। তাহলে এইটা আমার সবই হচ্ছে কিন্তু এসআই ইউনিট, এবং আমার ভেরিয়েবল হচ্ছে এখানে দেখো জেড স্কোয়ার বাই এন স্কোয়ার, তাই তো? তার মানে আমরা এনার্জির এক্সপ্রেশনে আমরা লিখতেই পারি যে এনার্জি একটা নেগেটিভ সাইন দিয়ে একটা সার্টেন কনস্ট্যান্ট ইন্টু জেড স্কোয়ার বাই এন স্কোয়ার, এরকম লেখা যায়। একটা সার্টেন কনস্ট্যান্ট কে দিয়ে, ঠিক আছে তো? তাহলে এনার্জির এক্সপ্রেশন আমরা লিখলাম এখানে এসআই ইউনিটে দেখো জুল পার অ্যাটম। এবারে আমি যদি এটা দেখো পার অ্যাটম মানে কি, একটা অ্যাটমের জন্য, একটা হাইড্রোজেন অ্যাটমের জন্য বা একটা হাইড্রোজেন লাইক অ্যাটমের জন্য। কিন্তু আমি যদি 1 মোল অফ হাইড্রোজেন অ্যাটম বা 1 মোল অফ হাইড্রোজেন লাইক আয়ন্স করি, হাইড্রোজেন লাইক আয়ন্স মানে হিলিয়াম প্লাস, লিথিয়াম 2 প্লাস, বেরিলিয়াম 3 প্লাস, নিয়ন 9 প্লাস অ্যান্ড সো অন। এগুলো হচ্ছে অল দিজ আর হাইড্রোজেন লাইক অ্যাটমস, অর্থাৎ দিজ আর 1 ইলেকট্রন আয়ন্স, 1 ইলেকট্রন আয়ন্স। তাহলে আমরা যদি তার এনার্জির এক্সপ্রেশনটা বার করি ফর 1 মোল, তো সেক্ষেত্রে আমরা স্বাভাবিকভাবে অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করব, এবং যদি আমরা এটাকে কিলো জুলে এক্সপ্রেস করতে চাই তাহলে আরো 10 to the power -3 দিয়ে মাল্টিপ্লাই করে আমরা এই এক্সপ্রেশন পাচ্ছি। দিস ইজ এক্সপ্রেশন ইন কিলো জুল মোল ইনভার্স, ঠিক আছে? নেক্সট দেখো আমরা যদি এটাকে সিজিএস এ করি, এই হচ্ছে আমাদের সিজিএস এ minus twice pi square z square is power 4m divided by n square h square arc per atom, এবং এটা আর্গে করলে তুমি বুঝতেই পারছো আগেরটা জুলে ছিল, এটা 10 to the power -12 হয়ে যাচ্ছে, 19 ছিল ওটা, তাই তো? 10 to the power 7 দিয়ে গুণ হচ্ছে, সো 10 to the power -12 হচ্ছে আর্ক পার অ্যাটম। এবার এটাকে তুমি ইলেকট্রন ভোল্টে কনভার্ট করতে পারো, যেটা তুমি অলরেডি জানো, 13.6 লিখতে পারো বা 13.58ও লেখা যায় মোর প্রিসাইসলি, 13.58 ইন্টু জেড স্কোয়ার বাই এন স্কোয়ার। তাহলে আমরা যেটা একটু আগে যে এক্সপ্রেশনটা দেখালাম, এই কে এর ভ্যালুটা যদি আমরা ইলেকট্রন ভোল্টে এক্সপ্রেস করি, দিস উইল বি -13। অনেক রকম এক্সপ্রেশন আসছে, আমরা 21.8 করেছি, যে ভ্যালুসগুলো বসিয়েছি, এটা -13.5 আসছে, 58 আসছে যদি আমরা ইয়েতে বসাতে যাই, কি বলে, ইলেকট্রন ভোল্টসে করতে যাই, ঠিক আছে? সো দিস ইজ অলসো অ্যান ইম্পর্টেন্ট এক্সপ্রেশন। আমাদের এই ইম্পর্টেন্ট এক্সপ্রেশনটা, এটা আমাদের ইম্পর্টেন্ট, এটা আমাদের তো খুবই কাজে লাগে, ইলেকট্রন ভোল্ট পার অ্যাটম। এবং এই এক্সপ্রেশনটাও আমাদের কাছে ইম্পর্টেন্ট, এই আর্কস পার অ্যাটম, যেটা আমরা বলছি যে এই আর্ক পার অ্যাটমে করতে গেলে 10 to the power 21.8টা মাথায় রাখবে, আর্গে করতে গেলে তোমার 10 to the power -12, আর তুমি যদি এটাকে জুলে এক্সপ্রেস করো তাহলে এই ইএন হয়ে যাচ্ছে 10 to the power -19 জুল, জুল পার অ্যাটম। তাহলে এই এক্সপ্রেশনসগুলো আমাদের কাছে কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে? বেশ, এর সঙ্গে আর একটা এক্সপ্রেশনও ইম্পর্টেন্ট, সেটা দেখো এনার্জির এক্সপ্রেশন যেটা আমরা লিখেছি ইন টার্মস অফ রিডবার্গ কনস্ট্যান্ট, রিডবার্গ কনস্ট্যান্টের টার্মসে এইভাবে, দিস ইজ অ্যানাদার এক্সপ্রেশন ফর এনার্জি।
তোমাদের রিডবার্গ ইকুয়েশনটা জাস্ট একবার একটু রিক্যাপিচুলেট করিয়ে দিই। দেখো এই রিডবার্গ ইকুয়েশনটা দেখো, তুমি একটা ইলেকট্রন একটা এন ইনিশিয়াল থেকে এন ফাইনাল কোনো একটা বোরের অরবিটের ফার্স্ট অরবিট বা ইনিশিয়াল অরবিট থেকে ফাইনাল অরবিটে যাচ্ছে, এবং ইনিশিয়াল অরবিটের এনার্জি আমি যদি ইআই বলি, ফাইনাল অরবিটের এনার্জি যদি ইএফ বলি, তাহলে চেঞ্জ ইন এনার্জি যেটা সেটা হচ্ছে ডেল্টা ই, এটা হচ্ছে ই ফাইনাল মাইনাস ই ইনিশিয়াল, তাই তো? তাহলে এবারে এই এনার্জির এক্সপ্রেশনগুলো যদি লিখি, আমি যদি সিজিএস এ লিখি বা এমকেএস এ লিখি, যাতে ইচ্ছে লেখো, তোমার কোনো অসুবিধা নেই, ঠিক আছে? আমি যদি সিজিএস লিখি, দেখো মাইনাস টোয়াইস পাই স্কোয়ার জেড স্কোয়ার ই টু দ্য পাওয়ার 4m ডিভাইডেড বাই এন স্কোয়ার এইচ স্কোয়ার। এটার জন্য ফাইনালের মতো এখানে এনটা হবে এনএফ, আর মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, টোয়াইস পাই স্কোয়ার জেড স্কোয়ার ই টু দ্য পাওয়ার 4m ডিভাইডেড বাই এন ইনিশিয়াল স্কোয়ার এইচ স্কোয়ার। তো সেক্ষেত্রে আমরা এখানে লিখতে পারছি, দেখো মাইনাস টোয়াইস পাই স্কোয়ার ই টু দ্য পাওয়ার 4m ডিভাইডেড বাই এন স্কোয়ার বা ডিভাইডেড বাই এইচ স্কোয়ার লিখি, এইচ স্কোয়ার ইন্টু এদিকে লিখছি জেড স্কোয়ার এন ফাইনাল স্কোয়ার মাইনাস 1 এন ইনিশিয়াল স্কোয়ার, তাই তো? তাহলে এবার দেখো এই ডেল্টা ইটা আমরা তো জানি এইচ নিউ, এখন এইচ নিউ বার সি, নিউ বার তোমরা জানো যে দিস ইজ হোয়াট, ওয়েভ নাম্বার, মনে পড়ছো তো? এটা হচ্ছে ওয়েভ নাম্বার, এটা 1/λ সেন্টিমিটার ইনভার্সে ওয়েভ নাম্বার মানে হচ্ছে 1/λ। তাহলে এই এক্সপ্রেশনটার থেকে আমরা কি লিখতে পারি, নিউ বারের একটা এক্সপ্রেশন লিখতে পারি। তাহলে আমরা লিখবো, দেখো therefore নিউ বার ইকুয়ালস 1/λ, যেটা আর কি, this equals minus twice pi square e to the power 4m divided by এদিকে c h cube z square into 1 by n final square minus 1 by n initial square, তাই তো? তাহলে এখান থেকে আমরা এই যে এক্সপ্রেশনটা পাচ্ছি, এই জিনিসটা, এইটাকে আমরা কি বলি, দিস ইজ এ কনস্ট্যান্ট and this is known as the Rydberg constant. এখন এই Rydberg constant এটা আমরা যেটা দেখিয়েছি, this is in CGS unit. Rydberg constant, this is in CGS unit. তাহলে আমরা এখান থেকে লিখতে পাচ্ছি 1/λ equals minus rz square into 1 by n final square minus 1 by n initial square. এখন এটা আরো জেনারেলাইজ ওয়েতে আমরা জাস্ট লিখে দিই এইভাবে, r z square into 1 by n1 square minus 1 by n2 square. এখন দেখো ল্যামডার ভ্যালু বা নিউ বারের ভ্যালু এটা তো সবসময় পজিটিভ হবে, ঠিক আছে? যে কারণে তুমি যখন অঙ্ক করবে, পজিটিভ হতে গেলে এই ভ্যালুটা মোর পজিটিভ হতে হবে, তার মানে এটা লো হবে, লোয়ার, আর দিস উইল বি হায়ার। যেভাবে অঙ্ক করো এটাকে লোয়ার নেবে যাতে ভ্যালুটা তোমার পজিটিভ আসে, ঠিক আছে? আমি দেখো এই নেগেটিভ টার্মটা বাদ দিয়ে দিয়েছি এখান থেকে, ঠিক আছে? 1/n1 মাইনাস n2 করেছি, এই যে নেগেটিভটা এখান থেকে বাদ দিয়ে দিচ্ছি, দেখো দিয়ে এরম ভাবে একটা জেনারেলাইজড ওয়েতে, এইরকম ভাবে জেনারেলাইজড ওয়েতে ইকুয়েশনটা দিচ্ছি। আগের ইকুয়েশনটাই হচ্ছে সঠিক ইকুয়েশন, কিন্তু তুমি যখন অঙ্ক করবে, ধরো তোমাকে এগুলো তো লাগবে অঙ্ক করার জন্য, ন্যাট প্রবলেমস এর জন্য, যা যা বলছি এগুলো সবই ন্যাট প্রবলেমস এর জন্য তোমার কাজে লাগবে ফর্মুলাগুলো। তো সেইটাকে তোমাকে এইভাবে মাথায় রাখতে হবে, ঠিক আছে? যেখানে আর একটা তোমাকে বলা হলো যে রিডবার্গস ইকুয়েশনের টার্মে, রিডবার্গ কনস্ট্যান্টের টার্মে তুমি যদি এনার্জি এক্সপ্রেস করো, দেখো দিস ইজ অ্যানাদার এক্সপ্রেশন ফর এনার্জি, ঠিক আছে? আচ্ছা, এবার আরেকটা জিনিস দেখবে যে তুমি যদি টোটাল এনার্জির এক্সপ্রেশনটা দেখো, ঠিক আছে,
টোটাল এনার্জি দেখো আমরা এইখান থেকে এইভাবেই দেখাই। দেখো টোটাল এনার্জি আমরা হচ্ছে এইটা দেখাচ্ছি, দিস টোটাল এনার্জি কে ইন্টু জেড স্কোয়ার বাই এন স্কোয়ার। ঠিক আছে, এবার আমরা ওই ইলেকট্রনটা যেটা ঘুরছে, ধরো ইলেকট্রনটা যে nth অরবিটে ঘুরছে, আমরা তো এইভাবে দেখাচ্ছি, দ্য ইলেকট্রন ইজ রিভলভিং রাউন্ড দি nth অরবিট। ইলেকট্রনটা nth অরবিটে ঘুরছে। তো এই হচ্ছে আমরা বলেছিলাম রেডিয়াস অফ nth অরবিট, এই নিউক্লিয়াস। এখন এই ইলেকট্রনটার একটা পোটেনশিয়াল এনার্জি আছে, ঠিক আছে, এই ইলেকট্রনটার একটা কাইনেটিক এনার্জি আছে ই কে যদি বলি, এবং এই পোটেনশিয়াল এনার্জি প্লাস কাইনেটিক এনার্জি, দিস ইজ দ্য টোটাল এনার্জি। ঠিক আছে, তো এখন আমি যদি টোটাল মানে এই টোটাল এনার্জিটা আমরা যেভাবে দেখিয়েছি, দেখো দিস ইজ মাইনাস কে ইন্টু জেড স্কোয়ার বাই এন স্কোয়ার। ঠিক আছে, তো কাইনেটিক এনার্জির ভ্যালুটাও কিন্তু দিস ইজ প্লাস কে ইন্টু জেড স্কোয়ার বাই এন স্কোয়ার, লাইক দিস। আর পোটেনশিয়াল এনার্জিটা কিন্তু দিস ইজ গিভেন বাই মাইনাস টুয়াইস কে ইন্টু জেড স্কোয়ার বাই এন স্কোয়ার। বুঝতে পেরেছ? তাহলে আমরা এই টোটাল এনার্জি ইএন যেটাকে বলছি, তার সঙ্গে ইপি যখন রিলেট করছি, দেখো আমরা এক্সপ্রেশনটা এখানটা লিখেছি, অ্যাকচুয়াল এক্সপ্রেশনটা আগে এখানে দেখো, এই টোটাল এনার্জি আর পোটেনশিয়াল এনার্জির মধ্যে এক্সপ্রেশনটা, এই এক্সপ্রেশনটা আমরা লিখেছি। তাহলে পোটেনশিয়াল এনার্জি ইজ ডাবল দ্যাট অফ দি টোটাল এনার্জি, আর কাইনেটিক এনার্জির ম্যাগনিটিউডটা সেম, তাই না? তাহলে আমরা কি বলছি এখানে, আমরা বলতে চাইছি, দেখো তাহলে দি ম্যাগনিটিউড অফ টোটাল এনার্জি ইজ ইকুয়াল টু দি ম্যাগনিটিউড অফ কাইনেটিক এনার্জি ই কে, কাইনেটিক এনার্জি, তাই তো, ইজ ইকুয়াল টু টুয়াইস দি ম্যাগনিটিউড অফ পোটেনশিয়াল এনার্জি। এবার আমি যদি সাইনের রেসপেক্টে ভাবি, ম্যাগনিটিউড না দিয়ে, মানে ম্যাগনিটিউড এবং সাইন দুটোই যদি কনসিডার করি, তাহলে আমরা কি লিখবো? তুমি দেখো ইএন ইকুয়ালস, আমি যদি ইএনটা মাইনাস দিয়ে তো এক্সপ্রেস করি, তাহলে এটাকে মাইনাস সিকে আর টোয়াইস ইপি। সো দিস ইজ দ্য রিলেশন। তাহলে এইসব রিলেশনস গুলো তোমার কিন্তু মেজারলি এই আইডিয়াস গুলো কাজে লাগবে প্রবলেমস করার জন্য। তাহলে এবার আমরা এক এক করে কয়টা করে প্রবলেমস করাই, এইগুলো রিলেটেড যেরকম ধরনের প্রবলেমস প্রবাবল, যেরকম ধরনের প্রবলেমস আসতে পারে। সো উই শ্যাল ডিসকাস a few problems by using these formula। এই ফর্মুলাগুলো দিয়ে আমরা প্রবলেম করব। ঠিক আছে, তা এক এক করে হোক। ধর প্রথম একটা খুব সহজ প্রবলেম দিয়ে দেবে, এরকম সহজ প্রবলেমই দেবে, তোমাকে শক্ত প্রবলেম কিছু দেওয়া হবে না। ধরো তোমাকে বলা হলো এরকম যে the Rydberg constant for hydrogen RH, ঠিক আছে, is given by 109678 সেন্টিমিটার ইনভার্স। দেখবে রিডবার্গ কনস্ট্যান্টের ইউনিটটা সেন্টিমিটার ইনভার্স হবে হচ্ছে সিজিএস এ, মিটার ইনভার্স হবে এমকেএস এ। ঠিক আছে, তাহলে এই ইউনিটটা এটা, তাহলে এইটা দিয়ে বলা হচ্ছে the Rydberg constant of this is if the Rydberg constant, then the shortest wavelength, then the shortest and longest wavelength in Balmer series of hydrogen atom spectra will be eta and
এইটা, ঠিক আছে? তার মানে দিজ আর ন্যাট টাইপ কোয়েশ্চেন্স, নিউমেরিক্যাল অ্যাপটিটিউড টেস্ট। তো তুমি কিভাবে এগোবে? দেখো তোমাকে বলা আছে বামার সিরিজ বলেছে। বামার সিরিজ মানে n ইকুয়াল টু 2 থেকে। বামার সিরিজে দেখো এটা হচ্ছে লোয়েস্ট এনার্জি। লোয়েস্ট এনার্জি যদি হয় তাহলে তো শর্টেস্ট ওয়েভলেংথ হবে। আর এটা হচ্ছে হাইয়েস্ট এনার্জি, n ইকুয়াল টু 3টা হচ্ছে লোয়েস্ট এনার্জি, আর n ইকুয়াল টু ইনফিনিটি হচ্ছে হাইয়েস্ট এনার্জি, তাই তো? তার মানে এইটা যদি আমি বলি ই হাইয়েস্ট, তাহলে করসপন্ডিং ওয়েভলেংথটা নিশ্চয়ই লোয়েস্ট হবে। আর এইটা হচ্ছে এনার্জিটা হচ্ছে ই লোয়েস্ট এনার্জি, সো দ্য করসপন্ডিং ওয়েভলেংথ উইল বি হাইয়েস্ট। আর আমাকে এই দুটো ওয়েভলেংথ বার করতে দিয়েছে। তো আমরা কিভাবে বার করবো? আমরা তো জানি 1/λ, আমাদের জানা আছে 1/λ ইকুয়ালস আর জেড স্কোয়ার ইন্টু 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার। এই হচ্ছে আমাদের এক্সপ্রেশন। তাহলে আমরা হাইয়েস্টটা যখন বার করছি 1/λ হাইয়েস্ট, সেটা হচ্ছে আর ইন্টু 1 স্কোয়ার 1/1 স্কোয়ার মাইনাস 1/2 স্কোয়ার। তাহলে এটা হয়ে যাচ্ছে তোমার, দেখো এটা 1 মাইনাস 3/4, তার মানে 3/4 আর, ঠিক আছে? 3/4 আর তুমি দেখবে তোমার এখানে আরটা দেয়া থাকবে, জাস্ট ভ্যালুটা বার করতে হবে। 3/4 আর বলা যেতে পারে, ঠিক আছে? তাহলে দিস ইজ দি হাইয়েস্ট ওয়েভলেংথ, লংগেস্ট ওয়েভলেংথ। আর 1/λ, sorry, this is the highest wavelength, our lowest wavelength 1/λ L. This is r z square 1/1 square minus 1/infinity square. So this equals, দেখো z তো 1, this equals r, ঠিক আছে? কিছুই নেই, it's very simple. না, ভুল করলাম, এটা তো 2 স্কয়ার হবে, ভেরি সরি, এটা 2 স্কয়ার হবে না, so the answers will be different, very sorry. So এটা হচ্ছে 2 স্কয়ার মাইনাস 3 স্কয়ার, ভেরি সরি। সো এটাও 2 স্কয়ার মাইনাস ইনফিনিটি স্কয়ার, তাই তো? তাহলে অ্যাকর্ডিংলি করে দেবে। তাহলে আর হচ্ছে 1/4 মাইনাস 1/9, তার মানে এটা হচ্ছে 9 মাইনাস 4, তার মানে 5/36 আর, আর এটা হচ্ছে r/4, r/4 হচ্ছে। তাহলে অ্যাকর্ডিংলি ভ্যালুসগুলো লিখে দেবে, ঠিক আছে? তা আমি লাইম্যান সিরিজ ধরে করে ফেলেছিলাম, এখানে দেখো বামার সিরিজ আছে। তাহলে তোমাদের কিন্তু একটু কেয়ারফুল থাকতে হবে, এরকম যাতে মিস্টেক আমার মতো না হয়। ওকে ফাইন। তাহলে এইরকম একটা প্রবলেম আমাদের দেয়া যেতে পারে, খুব সহজ কিছু নেই। আচ্ছা, পরের প্রবলেমে আসি। if the velocity of an electron, if the velocity of an electron in the second Bohr orbit of lithium 2 plus is y meters per second, then the velocity of the electron in fourth
Bohr orbit of helium plus will be দিয়ে ড্যাশ। ঠিক আছে, দেখো আগেরটা ন্যাট, যেটা ন্যাট দেখবে দু রকমের হয়, 2 নম্বরেও হয়, 4 নম্বরেও হয়। ঠিক আছে, তো এটা দেখবে 4 নম্বর থাকবে, 2 2 করে হয়তো, এইটা থাকলে 2 নম্বর থাকবে ন্যাট। এটা একটা দিচ্ছে, তাহলে তুমি অলরেডি বুঝতে পারছো আমাকে ভেলোসিটির এক্সপ্রেশন ইউজ করতে হবে এখানে। তাহলে দেখো আমাদের ভেলোসিটির এক্সপ্রেশনটা কি ছিল, আমরা এখানে লিখেছি দেখো আলাদা করে, v ভ্যারিজ উইথ z বাই n, তাই তো? তাহলে আমরা এখানে ভেলোসিটির এক্সপ্রেশনটা লিখবো যে vn ভ্যারিজ উইথ z বাই n। তাহলে এবার ভেলোসিটি অফ দি সেকেন্ড বোর অরবিট অফ লিথিয়াম 2 প্লাস, লিথিয়াম 2 প্লাস 1 ইলেকট্রন সিস্টেম, লিথিয়াম হচ্ছে z বা varies with 3 by velocity of electron second, n equal to 2 হচ্ছে varies with 3 by 2 নিয়ে তোমাকে কি বার করতে হচ্ছে, velocity of the electron in the fourth Bohr orbit v4 of helium plus varies with, helium হচ্ছে 2 4। তাহলে আমরা কি করব, therefore v4 of He plus divided by v4 of lithium 2 plus, this is given by 2 by 4 into 2 by 3। তাহলে এইটা হচ্ছে, ঠিক আছে। এবার তোমাকে লিথিয়ামটা বলে দিয়েছে, দিস ইজ ওয়াই, দিস ইজ ওয়াই। ঠিক হলো? না ভুল করলাম, দেখে নাও তো, 2 by 4 divided by 3 by 2, হ্যাঁ ঠিকই আছে, divided by 3 by 2, so this is equals 4 by, উপরে 4 আছে, 4 by 2 into 2, so 2 into